ॐ दिक्कालादनवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার দ্বিতীয় অধ্যায় জগৎ মিথ্যাত্ব প্রকরণ। আজ ১৩ নম্বর শ্লোক থেকে হবে। বাসনা, বাসনার বৃদ্ধি, বাসনার বৃদ্ধিতেই আমাদের সমস্ত কর্মের বৃদ্ধি, কর্ম আবার বাসনার বৃদ্ধি, এই রকমভাবে চলতে থাকে। আর এই বাসনা যতক্ষণ না শান্ত হয় ততক্ষণ সংসার বন্ধন বাড়তেই থাকে। তাহলে বাসনা যত কম হবে তত সংসারের বন্ধন কমে যাবে, এরকম বলছেন। এখন কি বলছেন ১৩ নম্বর শ্লোকে? ১৩ নম্বর শ্লোকে বলছেন, মন সম্পদ্যতে তস্মাৎ মহত পরমাত্মনঃ সুস্থিরাৎ অস্থিরাকারম তরঙ্গা ইব বারিধে। বলছেন বারিধে তরঙ্গা ইব তস্মাৎ মহত সুস্থিরাৎ পরম আত্মন অস্থির আকারম মন সম্পদ্যতে। স্থির প্রশান্ত সাগর বক্ষে চঞ্চল তরঙ্গের ন্যায়। তাহলে কি বলছেন? যে স্থির প্রশান্ত, তাহলে স্থির প্রশান্ত তার হচ্ছে সাগর বক্ষে চঞ্চল তরঙ্গ। তাহলে প্রশান্ত স্থির, এটা সমস্ত সমুদ্রের গভীরে দেখা যায়। যত তীর থেকে অনেক দূরে চলে যাবে তখন সেখানে শান্ত। সেই শ্রুতি প্রসিদ্ধ ব্যাপক শান্ত নির্বিকার পরমাত্মা হইতেই এই চঞ্চল মনের উৎপত্তি হইয়াছে। এরকম বলা হয় আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম, এরকমভাবে খুব সুন্দরভাবে সমুদ্রমা আপ প্রবিশন্তি যৎপথ, গীতাতে এরকমভাবে বলা হচ্ছে যে সমস্ত এই নদী এসে তার তরঙ্গগুলো যেন সমুদ্রে ঢেলে দিচ্ছে, তারপর সেখানে একটা উত্তাল তরঙ্গ হচ্ছে, তারপর সমুদ্রে শান্ত অবস্থায় সমস্ত তরঙ্গ যেন শান্ত হয়ে যায়। যেমনভাবে শান্ত মনে এই বাসনা সমস্ত তরঙ্গ যেন শান্ত হয়ে যায়, এরকমভাবে গীতাতে রয়েছে। এখানে বলছেন স্থির হইতে অস্থিরের উৎপত্তিতে দৃষ্টান্ত। তাহলে স্থির ছিল, অস্থির হলো। সমুদ্র কোথায় অস্থির হয়ে যায়? না, যেখানে যেখানে নদী বা উপকূল এই ধার কিনারে এসে সে অস্থির হয়ে পড়ে। সমুদ্র যেন কি দেখছে? সে সব দিকেই সমুদ্র দেখছিল, সব দিকেই জলরাশি দেখছিল। সমুদ্রের কিনারে একটা ব্যক্তিকে যদি তুলনা করায়, সেই ব্যক্তি যেন সমুদ্র মনে করলাম। সেই ব্যক্তি দেখছে তার শান্ত অবস্থার সামনে এই বিপুল এই জগৎ রাশির অনন্ততার সুখ দুঃখ, তার লীলাক্ষেত্র যেন সৌন্দর্য তাকে মুগ্ধ করছে। সে যেন আছড়ে আছড়ে তাকে যেন ছুঁতে চায়। তো সেখানে কি হবে? তার মধ্যে কর্মের উদ্যম চলে আসবে। এই স্থির হইতে অস্থিরের উৎপত্তির দৃষ্টান্ত। স্থির সমুদ্র হইতে অস্থির উর্মি বা তরঙ্গের উৎপত্তি। তাহলে ছিল স্থির, হয়ে গেল অস্থির। কিসে অস্থির হলো? না, সেখানে বলছেন যত তার এই যে শান্ত অবস্থার বাইরে চলে এলো। বাসনা যদি শান্ত হয়ে যায় একরকম, বাসনা যদি বাড়তে থাকে আরেক রকম। তাহলে কর্মচঞ্চলতা এইরকম বলা হচ্ছে। সেটাকেই আবার বলছেন সেটা কোনখান থেকে হয়? পূর্ব শ্লোকোক্ত মনের সংকল্পজনিতই এই সংসার। মানে আমরা মনেতেই সংসার, স্বামীজি যেমন হয় বলেন, আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি, মনেতেই আমাদের সংসার, আবার সেই সংসার মনেতেই নাশ হয়। কীরকম বলছেন? ইয়াৎসায়ং স্বৈরমে বাসু
সংকল্পয়তি নিত্যশঃ তেন যমিন্দ্রজালশ্রী জাগ্রতি প্রবিতন্নতে ইয়ৎ মনঃ স্বয়ং শৈরম এব আশু নিত্যশো সংকল্পয়তি তেন জাগ্রতি ইয়ম ইন্দ্রজালশ্রী প্রবিতন্নতে। এখানে এবার মনটার আবার মনের ব্যাখ্যা করবে। মন নিত্য ক্ষিপ্ততার সহিত যথেচ্ছ বহুবিধ সংকল্প করিয়া থাকে। তাহলে মন সবসময় সংকল্প করে চলছে। কেন মন আমাদের শান্ত হয় না, কেন মন এত অশান্ত হয়? তখন বলা হয় একসঙ্গে আমরা অনেক কিছু ভাবি। একটা কর্ম শেষ করতে না করতেই অন্য কর্মের বিষয়ে ভাবি তারপরে কি করব। একসঙ্গে যেমন আমি খাবো, খেয়ে খেলতে যাব, নয় বন্ধুর সঙ্গে কথা বলবো, তখন খাওয়াতে মন নেই, যেন বন্ধুর কাছে চলে গেছি। আমাদের ঠিক এই রকমই হয় প্রতিদিনের অবস্থা, যেন বিছানায় শুয়ে ভাবে আমি উঠে পড়েছি, আমি পড়াশোনা করছি, বা আমি অফিসে গেলাম, অফিসের কাছ থেকে ফিরে এলাম। হয়তো তখনও যাওয়া শুরু হয়নি, কিন্তু আমরা বলে দিই আমরা অফিসে যাচ্ছি, কারণ অফিসে যাওয়াটা শুরু করিনি। এখানেই আমাদের সব থেকে প্রথম অভ্যাস করতে হয় যেন মন বর্তমানে থাকে, আমি কোনটা করছি সেই দিকেই খেয়াল থাকে। তাহলে আমি কোনটা করছি সেটা যদি খেয়াল থাকে, তাহলে অন্য বিষয়গুলো মনের মধ্যে এসে মনকে আর প্রভাবিত করতে পারবে না। সেই জন্য এই যে মন নিত্য ক্ষিপ্রতার সহিত যথেচ্ছ বহুবিধ সংকল্প করিয়া থাকে, এইটা যেমন স্বাভাবিক, তাহলে এখানে বহুবিধ সংকল্প, আস্তে আস্তে সংকল্পগুলো কমবে, সময়ে সময়ে সংকল্পগুলো আসবে, আবার সময়ে সময়ে চলে যাবে। আমাদের ছোটোবেলায় কি হতো, স্কুলে ক্লাস শেষ হয়নি, তখন যেন মনটা খেলার মাঠে চলে গেছে। তারপর খেলার মাঠের অবস্থাটাই পড়তে বসেছে, তখন মনে হচ্ছে আমি যদি এই রকম মারতাম তাহলে গোলটা হতো। যদি ফুটবল খেলে, যদি ক্রিকেট খেলে, আমি যদি এরকমভাবে খেলতাম তাহলে আমি আউট হতাম না। তাহলে যেটা খেলাটা খেলার মাঠে না রেখে সেটি আবার পড়ার টেবিলে চলে এসেছে। তাহলে স্কুলে ক্লাস করতে করতে যেন খেলার মাঠটা মনের মধ্যে ঢুকে গেল। একই রকম খেলা শেষ হয়ে যাওয়ার পরেও সেটি যেন মনের মধ্যেই চলছে, পড়তে বসে ওটা চলছে, তাহলে পড়াটা আর হচ্ছে না। যখন যেটি করতে হবে তখন সেটিতেই মন দিতে হবে। এই রকম করলে তাহলে সংকল্পগুলো বেশি আর তৈরি হবে না। কিন্তু সাধারণভাবে যেটি হয় সেটি এখানে বলা হচ্ছে, মন নিত্য ক্ষিপ্রতার সহিত যথেচ্ছ বহুবিধ সংকল্প করিয়া থাকে। এবার অনেক সংকল্প করে ফেলল, সেই সংকল্প দ্বারাই জাগ্রতকালে এই সংসার রূপ ইন্দ্রজাল শোভা বিস্তার প্রাপ্ত হয়, অর্থাৎ প্রকট হয়। তাহলে যে সংকল্প করছি সেটি যখন আমরা জাগ্রতকালে, অর্থাৎ এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির জাগ্রতকাল, যেখানে আমাদের পঞ্চকর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সব কার্যক্ষম, সেখানে কি হয়, সেটি এই সংকল্পগুলোকে যেন কার্যে পরিণত করার চেষ্টা করে। তাহলে যখন যেটি করা হবে তখন সেটি করলে ভালো হয়। আবার বিভিন্ন বিদ্যা শিক্ষা বা আদর্শ, সেই ক্ষেত্রে বলা হয় কোনো একটা বিষয় গ্রহণ করার পরে সেটি নিয়ে খুব চিন্তা করতে হবে, সেই বিষয়কে নিয়ে চিন্তা করে কিভাবে সেটি কাজে লাগানো যায় সেটি ভাবতে হবে। স্বামীজি সেরকম একটা উদাহরণ দিয়েছেন যে সমুদ্রের ওই ঝিনুকের মতো, সি ওয়েস্টারের মতো, সে যেমনভাবে ওই সাথী নক্ষত্রে জল নিয়ে আবার সমুদ্রের গভীরে চলে যায় যতক্ষণ না মুক্তটা তৈরি করতে পারে। সেরকম বলছেন কোনো একটি আদর্শ বা ভাব সেটি মনের মধ্যে একদম গ্রহণ করে সেটি যতক্ষণ না বাস্তবায়িত হয় ততক্ষণ তার জন্য প্রচেষ্টা করতে থাকো, মনের যেন ওটাই প্রধান কেন্দ্র হয়ে থাকে। তাহলে সংকল্প একসঙ্গে অনেকগুলো নিলে মুশকিল, তাহলে সংকল্প কম কম নিতে হবে। আর তাহলে সংকল্প একটা ভাবলো করব, তারপর সংকল্পের পরে বিকল্প বিপরীত ভাবনা চলে আসবে। এ বলা হয় মাঝে মাঝেই মনের কীরকম ভাব, একবার ভাবে করব, পরক্ষণে বলবে না আমি এটা করব না। সেটি সম্পূর্ণ মন দিয়ে ওটাকে ধরে রাখতে হবে। ওই ধরে রাখার শক্তি যাতে বাড়ানো যায় সেই জন্য প্রথমেই চেষ্টা করতে হবে অধিক সংকল্পের যেন আবেশ না ঘটে। অধিক সংকল্পের আবেশ ঘটলে কোনোভাবেই মনটা শান্ত করা যায় না, কোনো কাজটি সঠিকভাবে করা সম্ভব নয়। মনো এব মনুষ্যানাং
কারণম বন্ধমোক্ষায় বন্ধায় বিষয়াসক্তম মুক্তৈ নির্বিষয়ম স্মৃতম। বলছেন মনই পুরুষের বন্ধন ও মোক্ষের কারণ। বিবেক চরণীতে ঠিক এইরকমই আছে। বাতাস যেরকমভাবে এই সূর্যের তাপে উৎপন্ন যে মেঘ, সেই মেঘটিকে যেন বাতাস সেই সূর্যের সামনে নিয়ে আসে, তারপর সূর্যের আলোটা আমরা পাই না। মন যেন সেই বাতাস যেন মেঘটাকে সূর্যের সামনে নিয়ে এলো। আবার বলছেন আবার বাতাস এলো, সেই মেঘটা চলে গেল, মন সেই মেঘটাকে দূরে সরিয়ে দিল, তখন আবার সূর্যের আলো পাওয়া গেল। এই রকম বিষয় একই রকমভাবে বলছেন মনই পুরুষের বন্ধন ও মোক্ষের কারণ। যে মন নিয়ে আমরা বন্ধনে আবদ্ধ হই, সেই মন নিয়েই আমরা মোক্ষের দিকে যেতে পারি। অর্থাৎ আমরা যেন এরকম না মনে করি যে আমরা তো বন্ধনে পড়ে গেছি, আমাদের কোনো উপায় নেই। না, উপায় আছে, সেটির কথাই বলছেন। কিভাবে উপায় আছে? না, যে মনটা দিয়ে আমরা সংসারে আবদ্ধ হয়েছিলাম, সেই মনটা দিয়ে আমরা ভগবানের দিকে নিয়ে যাব। বিষয়াসক্ত মন বন্ধনে, তাহলে বিষয়ে আসক্ত মন হচ্ছে বন্ধনের, ও নির্বিষয় মন মোক্ষের কারণ। নির্বিষয় করা খুব কঠিন, নির্বিকল্প সমাধির মতো নির্বিষয়। তাহলে প্রথমে বিষয়াসক্ত মন, সেখান থেকে শুভ বিষয়ের দিকে। তাহলে শুধু বিষয় ছিল, শুভ বিষয় অর্থাৎ ঈশ্বর কেন্দ্রিক বিষয়, তারপর কেবলমাত্র ঈশ্বর, তখন এই নির্বিষয় মন মোক্ষের কারণ। তাহলে যে মন নিয়ে এই আমাদের সংসারের বন্ধনে যেন কারণ হয়েছিল, বিভিন্ন বাসনা এসেছিল, সেই মনেই বাসনা নিয়ে আসতে হবে, ভগবানকে পেতে হবে, তখন সেটি সম্ভব হবে। তাহলে কিরম বলছেন? নির্বিষয় মন মুক্তির হেতু, অর্থাৎ এর অর্থ কিরম বোঝাচ্ছেন? নির্বিষয় মনটা এইরকমভাবেই যেন চলতে থাকে। সেখানে কি হয়? সেখানে নির্বিষয় মন যখন হবে, তখন এই মুক্তির হেতু হয়ে যাবে। যেখানে নির্বিষয়, কোনো বিষয় নেই, অর্থাৎ ইহার অর্থ হচ্ছে বিচার্য। কীরকম? মন যথার্থ নির্বিষয় তখনই হয় যখন অর্থবুদ্ধি, এই অর্থকারী যেমন বিদ্যা আছে, মানে যে বিদ্যার মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব, ঠিক একই রকম অর্থবুদ্ধি, যে বুদ্ধির সাহায্যে এই বিভিন্ন বিষয় আমরা আহরণ করতে পারি, জাগতিক বিষয়, অর্থাৎ বিষয়ে সত্যত্ব বুদ্ধি থাকে না। এই যে বিষয়গুলো, সেগুলো থাকবে না। তাহলে কি বলছে? নির্বিষয় মানে এই অর্থবুদ্ধি যেখানে থাকে না, বিষয় কেবল প্রতীতি মাত্র। এই বিষয়টা কীরকম? প্রতীতি মাত্র হবে, বা প্রতিভাস রূপে বোধ হয়, যেন মনে হচ্ছে ওটি আছে, বস্তুত নয়। বিষয় বস্তুত নয়। এই জ্ঞানটা থাকিলে ব্যবহারকালেও মন নির্বিষয় থাকে। তাহলে এটি যে সম্ভব নয় আমরা ভাবতে পারি না, এটা জ্ঞানযোগে ভাবা সম্ভব হয়। সবসময় সেখানে ব্রহ্ম চৈতন্য এইরকম ভাব নিয়ে বিষয় বস্তুত নাই, কেবলমাত্র সেই ব্রহ্ম বা চৈতন্যই রয়েছেন। আর আমরা যদি মনে করি না, এই বিষয়গুলো সবই ঠাকুরের, সবই ঈশ্বরের, তাহলে সেখানে ভক্তিযোগে এটি একটি বিশেষভাবে সহায়ক। সেখানে সমস্ত বিষয়টা ঈশ্বরে অর্পণ করে ভাবা। তাহলে এই জ্ঞান থাকলে যখন ব্যবহার করা হচ্ছে, তখন মন নির্বিষয়। কেবল নিরোধ বা সমাধিকালে মনের যে নির্বিষয়তা, তাহা তাৎকালিক। খেয়াল রাখবো, মানে তৎকালীন, সেই সময়ের জন্য। এই যে মনটা বিষয় থেকে নিরোধ করা হলো, কিংবা বিষয় থেকে সমাধি, এই সমাধিটা নির্বিকল্প সমাধি। সবিকল্প অর্থাৎ কোনো সেখানে বিষয়যুক্ত সমাধি ছিল। আর যখন নির্বিকল্প সমাধি হবে, সেখানে কোনো বস্তুই থাকবে না, বস্তুর ভাবই থাকবে না। বলছেন অর্থবুদ্ধি রহিত হইল। তাহলে জাগতিক কোনো কিছু পাওয়ার ভাবনা থেকে সরে থাকলে, অর্থবুদ্ধি রহিত হইলে মনের যে নির্বিষয়তা, তাহা স্থায়ী। তাহলে আমার নিজের চাওয়া পাওয়াটাকে আমাকে একদম, যেটি নিত্য নৈমিত্তিক ঘটনার সঙ্গে চাওয়া পাওয়া, সেটি রাখতে হবে, তাহলে তো জীবনটাই চলে যাবে। এই জীবন দিয়েই তো আমাদের ভগবান লাভের পথে আগাতে হবে। কিন্তু যেটি না হলেও চলবে, সেটিকে দূরে রাখতে হবে। তাহলে বলছেন অর্থবুদ্ধি রহিত মনের যে নির্বিষয়তা, তাহা স্থায়ী। এরকম যদি বারবার চিন্তা করা হয়,
ঠিক আছে, এটি আমার জন্য আর প্রয়োজন নেই। যেমনভাবে ঠাকুর এটার কথাই বলছেন, যখন আমরা বড় হই তখন আমরা আস্তে আস্তে বিষয়গুলোকে ছেড়ে চলে আসি, আমাদেরকে কেউ জোর করে ছাড়ায় না। যেমন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, খেলার জগৎটা আমাদের আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর যতই চেষ্টা করি খেলার জগতে ঢুকে যাব, সেটিকেই নিজের মতো মনে করব, ভাবতে পারি না। কিন্তু কখনো কখনো ভাবি, আমাদের কাছে যখন কোনো ছোট শিশু আসে, আমরাও যেন সেই ছোট শিশুর সঙ্গে খেলছি, খেলার ভাবে খেলছি। কিন্তু সেটাকে আমরা যতটা আবেগ দিয়ে, ভাবনা দিয়ে নিজেকে শিশু হওয়ার চেষ্টা করছি, ঠিক পারি না। মাথার মধ্যে থেকে যায় না, এগুলো সব খেলনার জিনিস। কিন্তু ছোট শিশুর কাছে সমস্ত কিছু জীবন্ত। এই দুটির পার্থক্য। ঠিক একই রকমভাবে আমাদের মনটা যদি সত্যিকারের নির্বিষয় হয়, সব কিছু থাকবে, কিন্তু আমরা প্রলুব্ধ হব না। থাকতেই পারে, কিন্তু প্রলুব্ধ হব না। এই নির্বিষয়তা এই অর্থবুদ্ধি রহিত হলেই হবে, এটি খেয়াল রাখবো। তো কারণ তখন বিষয় বস্তুত নাই। বিষয়ে সত্যত্ব বুদ্ধি নিবৃত্ত হইলেই ঠিক বাসনা ক্ষয় হয়। কারণ তখন বিষয় নাই, বাসনা কিসে হইবে? তাহলে বাসনা ক্ষয়ের জন্য প্রার্থনা, নির্বাসনার জন্য প্রার্থনা, মা যেটি বলছেন, নির্বাসনার জন্য প্রার্থনার অর্থই হচ্ছে ভগবানের প্রতি বাসনা। তাহলে সব যদি আমার বাসনা, জাগতিক বাসনা কমে যায়, এই অর্থ বুদ্ধিটা যদি চলে যায়, তাহলে একমাত্র বুদ্ধি থাকবে, সেটা ঈশ্বর বুদ্ধি। জগৎ একটা মিথ্যা প্রতীতি মাত্র, এই বোধ থাকিলে বাসনা হয় না। এটাকে তখন মনে হবে না, এটি জগতের খেলার প্রয়োজনে তিনিই সৃষ্টি করেছেন, তিনি খেলতে ভালোবাসেন, এই রকম একটা ভাবনা যদি নিয়ে আসি, তাহলে আমরা ওর মধ্যে ঠিক ততটা যুক্ত হব না। যেমন ঠাকুর এটাকেই বলছেন, ওই যে বুড়ি ছোঁয়াছুঁয়ি খেলার মধ্যে বুড়িকে ছুঁয়ে দিলে আর খেলতে হয় না, ঠিক সেই রকম বুড়িকে মা কিন্তু খেলতে ভালোবাসেন। ছোট শিশুরা খেলছে, তাকে কেন্দ্র করি আমরা সেরকম ছোট শিশুরা খেলছি, তিনি যেন বুড়িমা, তাকে ছুঁয়ে ফেললে পারে আর আমাকে ওরকম খেলতে হবে না। বলছেন আলোকচিত্র, একটা উদাহরণ দিচ্ছেন, যেমন সিনেমা। আলোকচিত্রে কি হয়? সিনেমাতে একটা পর্দা থাকে, পরপর ছবিগুলো অনবরত একটার পর একটা ছবি চলতেই থাকে। তো আমরা প্রথম থেকেই জেনে যাই যে এটি একটি গল্প, যেন সেই গল্পটি এই চিত্রের মধ্যে দিয়ে, পরপর চিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত। এটি সত্য ঘটনা নয়, মানে সত্যটা যে ওই পর্দার মধ্যে হচ্ছে সেটি সত্য নয়। তাহলে এই আলোকচিত্র দর্শনে সেই চিত্রস্থ যেসব বিষয়গুলো আছে, বিষয়ের প্রতি কাহারও বাসনার উদ্রেক হয় কি? হয় না। ওরকম ছবিতে দেখাচ্ছে খুব সুন্দর, এরকম হচ্ছে, হ্যাঁ, ওই ছবির সঙ্গে সঙ্গে যদি একটা সুন্দর খাবার দেখালো, তারপর খাবারের গন্ধটা দিয়ে দিল, তখন হয়তো আমাদের মনে হবে যে খেতে পারে কি সুন্দর লাগে। কিন্তু বলছেন সাধারণভাবে যদি আমি জেনে যাই এটা এরকম চিত্র, তাহলে সেগুলো আমার বাসনার উদ্রেক করে না। সেইরূপ আলোকচিত্র দর্শকের ন্যায় জ্ঞানীর পক্ষে এই জগৎ চিত্র আনন্দময়। তাহলে আমরা যখন সিনেমা দেখে যেমন আনন্দ পাই, একই রকমভাবে যিনি জ্ঞানী, তিনি এই জগতের বিভিন্ন ঘটনা দেখে তিনি আনন্দই পান। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোত যুক্ত হয়ে যায়, নিজেকে আলাদা করতে পারে না, সেই জগতের মধ্যে থেকে নিজেকে কষ্ট পাবে। তখন বলছেন জ্ঞানী তিনি জানতে পেরেছেন যেন এটা জগতের একটি চিত্র, এরকম পরপর পরিবর্তন, এটি জগতের রূপ। আর যিনি জানতে পারেননি, অর্থাৎ ওই দৃষ্টিতে অজ্ঞ, অর্থাৎ যার ব্রহ্মজ্ঞান হয়নি বা ভগবান লাভ হয়নি, তিনি কীরকমভাবে দেখছেন, বা যিনি একদম ওই বিষয়ে চিন্তাই করেন না, তিনি কীরকম দেখছেন? অজ্ঞ লোকের পক্ষেই জগৎ দুঃখময়, কারণ তাহার জগতে সত্যত্ব বুদ্ধি রয়েছে। সে যা কিছু দেখছে, না এটাই সত্য, এর বাইরে কিছু নয়। ঠাকুরের সেই গল্প আছে, সেই চাষির গল্প, সে তার ছেলেটা মারা গেছে, সে তো কাঁদতে পারছে না, একটা ঘটনা ঘটেছে তার মধ্যে, তার স্ত্রী বলছে তুমি কি পাষাণ হৃদয়ে, ছেলেটা মারা গেল, তুমি কাঁদছো না পর্যন্ত? তখন বলছে না, আমি যে স্বপ্নে দেখলাম আমার 7টা ছেলে, সকাল হতে দেখছি তারা কোথায় চলে গেল, কাদের জন্য কাঁদবো? ওই একটি ছেলের জন্য কাঁদবো, না ওই 7টি ছেলের জন্য কাঁদবো, আমি সেটা ভেবে বুঝতে পারছি না। এইরকম অবস্থা। তাহলে ওই চাষির ওই জ্ঞানটি হয়েছে দুটি স্বপ্ন, এরকম একটা অবস্থা। এ বলছেন এই যে অজ্ঞেরা যতক্ষণ জ্ঞান না হয় এই জগতের সুখ দুঃখের এই আলোড়িত অবস্থায়
যে আমরা অবস্থায় পড়ি তাতে কি হয়, আসলে কি ঘটে, সেই ঘটার জন্যই আমরা সবাই কষ্ট পাই। সেটির নাম বলছে ভ্রান্তি। আমরা মনে করি এরকম একটা ঘটছে, সেই ভ্রান্তিটা কীরকম একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন। ভ্রান্তির এখানে উদাহরণটা খুব সুন্দরভাবে বলছেন। ভ্রান্তি সর্ব দুঃখের মূল, তাহাই বলিতেছেন। যথা বালস্য বেতাল মৃত্যু পর্যন্ত দুঃখদঃ অসদেব সদাকারম তথা মূঢ়মতের জগৎ। বলছেন যথা বেতাল বালস্য মৃত্যু পর্যন্ত দুঃখদ তথা অসৎ এব জগৎ মূঢ়মতে সৎ আকারম ভাসমানম সৎ মৃত্যু পর্যন্ত দুঃখদম ভবতি। বলছেন বালকের মনকল্পিত ভূত যেমন তাহাকে আমরণ দুঃখ প্রদান করিয়া থাকে, সেই প্রকার মিথ্যা ভূত জগৎ অজ্ঞানীর নিকট সত্যরূপে প্রতিভাত হইয়া মৃত্যু পর্যন্ত দুঃখদায়ী হয়। আমাদের কারোর কারোর মধ্যে থাকে ছোটবেলায় সেই ভূতের ভয়, সেটি যেন আর কোনোভাবেই যায় না, একদম বৃদ্ধ হয়ে গেছে তখনও যায় না। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো, এগুলো সব মিথ্যা ভয়। ছোটবেলাতেই তার কাছে বড়রা যেরকম ভয় তুলে ধরেছে, সেটি সে বহন করে চলেছে। তার সত্যতা আছে কি নেই সে বিচার করে দেখেনি। আমরা স্বামী বিবেকানন্দের ছোটবেলাকার জীবনে যখন সে বিলে, তখন ব্রহ্মদৈত্যের গল্প পড়ে আমরা জেনেছি যে তিনি বিচার করে চলতে শিখেছিলেন ছোটবেলাতেই। তাহলে সেই বিচারে সত্য মিথ্যা তিনি ধরেছেন। তিনি পরবর্তীতে বলছেন, জুজুর ভয় মিথ্যা হবে বলে আমি কাউকে কোনোদিন জুজুর ভয় দেখাইনি। অর্থাৎ তিনি যখন বড় হয়ে গেছেন, ছোটদের সঙ্গে খেলছেন, গল্প করছেন, কিন্তু আমরা যেমন বড়রা যেমন ছোটদেরকে ভূতের গল্প বলে ভয় দেখাই, কিংবা জুজু আছে বলে ওই জুজু আসছে ধরিয়ে দেবো, এরকম যেসব বলি, এই সব মিথ্যা বিষয়গুলো স্বামীজি একদমই নিয়ে আসতেন না। কেন না, এইরকম একটা ধারণা ছোটবেলায় যদি মনে গভীরে প্রবেশ করে, সে কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। সেই জন্য জুজুর ভয় মিথ্যা হয় বলে কোনোদিন কাউকে স্বামীজি জুজুর ভয় পর্যন্ত দেখাননি। কারণ কোনো কিছুতে ভয় তিনি দেখাচ্ছেন না, কারণ আমাদেরকে অভি হতে হবে। যিনি সাহসী বা বীর, তিনি এই সব দুর্বলতা থেকে মুক্ত হয়ে যান। আর আমরা সাধারণত ছোটবেলায় এরকম ধারণাগুলো সারা জীবন বহন করে থাকি। তাহলে এখানে ভূত সম্পর্কে কীরকম বলছেন, অন্ধকার স্থানে ভূত কল্পনা করিয়া বালক কত ভয় ও কষ্ট পায়। বলছে কিছু এরকম হয়েছে অন্ধকারে, ব্যাস সঙ্গে 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 মা গো বলে চিৎকার করে এসে মা কি করছে জানার দরকার নেই, একদম মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে। মা হয়তো রান্না করছে কি বসে আছে, তারও সব বোধ থাকবে না, ওই ভয় থেকে মা এসে যেন রক্ষা করবে। পরবর্তীতে ওটাই যদি জগৎ মাতার কাছে পৌঁছায়, তাহলে সব ভয় চলে যাবে। এখানে বলছেন ভূতের এরকম ভয়। সেইরূপ মিথ্যা ভূত এই সংসারকে সত্য মনে করিয়া অজ্ঞানী রাগ দেশ জনিত অগণিত দুঃখে নিয়ত ক্লিষ্ট হইয়া থাকে। তাহলে সেই রকম এরকম যেমন মিথ্যা ভূতের মতো অবস্থা, তাহলে এইরকম একই রকমভাবে সংসারকে, এই পরিবর্তনশীল সংসার, এটাই পরিবর্তন, আমরা সবসময় মনে করি আমি তো ভেবেছিলাম উনি কত ভালো মানুষ, এখন দেখছি কত খারাপ হয়ে গেছেন, উনি তো মোটেই ভালো মানুষ নন। তাহলে আমরা এই জগতের মধ্যেই এই রকম বোধগুলো নিয়ে চলি। যেমন কেউ যদি, ঠাকুর যেমন বলছেন যে দোকানদার ব্যবসা করতে বসেছে, সে তো ধর্ম করতে বসেনি, তাহলে ভক্ত হবি তো বোকা হবি কেন, ফাটা করাটা না নিয়েই হতো। তাহলে এইরকম যে বুদ্ধি করে চলতে হবে, জগৎ সংসার যেটি যেমন দেখাচ্ছে সেটি তেমন কিনা প্রতি পদক্ষেপে বিচার করে দেখতে হবে। এখানে বলছেন একই রকমভাবে সংসারকে এরকম সত্য মনে করলাম, যাদেরকে সব থেকে আপন মনে করছি তাদের কাছ থেকে সব থেকে কষ্ট পাচ্ছি, কারণ আমি আপন মনে করছি, তার মধ্যে ঈশ্বর আছেন ভেবে তো আপন মনে করছি না, জাগতিক ব্যবহারে তার সঙ্গে আমি আপন বোধ করেছি এবং সেটিকেই সত্য। তা তার মধ্যে সত্যতা আছে, কিন্তু এটা ঘটনা সাপেক্ষে সত্য। তাহলে ঘটনা সাপেক্ষে সত্য, সেটি আবার পর্যায়ক্রমে নিজের বোধ বুদ্ধির পরিবর্তনে সেটির পরিবর্তন হবে। তাহলে বলছেন এই সংসারকে নিত্য যখন মনে করছি, সংসারকে নিত্য সত্য
এরকম যদি মনে করি তাহলে মুশকিল। সংসার পরিবর্তনশীল, একমাত্র নিত্য সত্য ভগবান বা ঈশ্বর বা ব্রহ্ম, তার কথাতেই বলা হচ্ছে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম আত্মা। তাহলে সেই পরমানন্দ স্বরূপ সেটি সংসারে আসবে কী করে? আনন্দ স্বরূপ হতে পারে, পরমানন্দ হবে না, নিত্য হবে না, অর্থাৎ পরিবর্তনশীল। নিত্য যদি না হয় তাহলে সেখানে সত্য মিথ্যা মিশে মিশে থাকবে, কিছুক্ষণের জন্য সত্য, তারপরেও মিথ্যা হয়ে যাবে। কীরকম? একটা দুধকে রাখা হলো গরম করা অবস্থায়, ঠিক আছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা খান, কোনো অসুবিধা নেই। না ওটা থেকেই গেল, আমি 2 দিন পরে খেতে গেলাম, দুধটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সময় সাপেক্ষে পরিবর্তন, এটা খুব খেয়াল রাখতে হয়। এর সম্পর্কে একটা সুন্দর গল্প ঠাকুরও বলেছেন, আর এখানে একটা উদাহরণ দিচ্ছেন, সেই গল্পটা খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। অভূতাভিনিবেশেন সাত্মাनं বঞ্চয়ত্বয়म् অসত্যপি দ্বিতীয়ের্থে সোমশর্ম পিতা যথা। সোমশর্মার পিতার মিথ্যা বিলাপের ন্যায় মিথ্যাভূত দ্বৈতে সত্যত্ব অভিমান পূর্বক স্বীয় আত্মাকেই পুরুষ বঞ্চনা করিয়া থাকে। দিয়ে এবার ওই গল্পটা বলছেন কীরকম, যে সোমশর্মার পিতা, সোমশর্মা তার পিতার কথা বলবেন। সোমশর্মা তিনি যেন সন্তান হিসেবে জন্মগ্রহণ করবেন, একটা অদ্ভুত গল্প বলছেন। অতি দরিদ্র কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্রহ্মচারী দুর্ভিক্ষকালে কষ্টলব্ধ এক মুষ্টি সত্তু ছাতু কাপড়ে বাঁধিয়া পরিশ্রান্তিবশত কোনো বৃক্ষতলে শয়ন করিয়াছিল এবং বস্ত্রবন্ধন উন্মুক্ত করত ওই ছাতু হস্তে লইয়া এইরূপ কল্পনা করিতেছিল যে, এর কল্পনাটা কি, ওই ছাতু বিক্রয়লব্ধ অর্থ দ্বারা ক্রমশ কয়েকটি গরু কিনিব ও কালে উহার সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হইবে, 5-7 বৎসরে অনেক বলিবর্দ মানে অনেক গরু হবে আর কি, বলির্বদ উৎপন্ন হইবে ও তদ্বারা যথেচ্ছ কৃষিকার্য সম্পাদন করিলে প্রচুর ধনধান্যাদি সঞ্চিত হইবে, তদ্বারা উত্তম গৃহ নির্মাণ করিব ও আমার ঐশ্বর্য দর্শনে কোনো ব্রাহ্মণ বিবাহার্থ তাহার কন্যা আমাকে সম্প্রদান করিবেন। কালক্রমে আমার বংশধর পুত্র উৎপন্ন হইলে তাহার নাম রাখিব সোমশর্মা। তাহলে ব্রহ্মচারী এত কিছু কল্পনা করে নিয়েছে। ওই ঠাকুরেরও সেই গল্প, নারদের গল্প এরকম রয়েছে। প্রিয় পুত্রকে অনাদৃত দেখিলে আমি স্ত্রীকে যথোচিত শাসনও করিব, এই স্থির করিয়া সে হস্ত উত্তোলন পূর্বক যখনই মনকল্পিত স্ত্রীকে আঘাত করিতে উদ্যত হইল, হস্ততারণে তখনই তাহার ছাতু ভূমিতে নিপতিত ও বায়ুবেগে ইতস্তত বিক্ষিপ্ত হইয়া নষ্ট হইল। তখন বেচারি হা কষ্ট, আমি কি মন্দ ভাগ্য, আমার কষ্টলব্ধ ছাতু নষ্ট হইল, এখন আমি কি করিব, এইরূপে বিলাপ করিতে লাগিল। তাহলে পুরো মনের কল্পনা নিজের, ছাতু নষ্টের কারণ নিজে, কিন্তু সেখানে বলছেন আমার মন্দ ভাগ্য। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের ভাগ্যকে দোষ দিই, কিন্তু ভাগ্যের বর্তমান অবস্থা সেটা নিজেরই কৃতকর্ম। এক্ষেত্রে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা কুকুর এক টুকরো মাংসের খণ্ড নিয়ে জলের উপরে সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কি মনে হলো, জলের দিকে তাকালো, দেখছে ওই দিকে ওই জলের প্রতিবিম্ব পড়েছে, ওই দিকে আরেকটি কুকুর রয়েছে, তারও মুখ আরেকটি মাংসের টুকরো। তখন সে ভাবছে ওই মাংসটাও আমি নেব বলে সে চিৎকার করে, ওই কুকুর আরেকটা কুকুরকে এরকম খেতে দেখলে যেমন নিজেদের মধ্যে ঝগড়া করে, সেরকম নিজের মুখে যে মাংসটা আছে, যেই চিৎকার করে ওটাকে পরেরটাকে ধরতে গেছে, নিজের মুখটাই চলে গেছে। তারপর কুকুরটা অবাক হয়ে দেখছে আমি কি বোকা হয়ে গেলাম। একই রকমভাবে আরেকটি গল্প আমরা দেখি, সেটি হচ্ছে গোয়ালার গল্প।
একজন গোয়ালা আছে, তার বেশ কতগুলো গরু আছে। সে গরুর দুধ নিয়ে তারপর সেটিকে নিয়ে বাজারে যায়, বিক্রি করে আসে। তো একদিন এরকম বাজারের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে অনেক পরিশ্রম, একটা গাছতলায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। তারপর এরকম স্বপ্ন দেখছে, আমি গরুর দুধ বিক্রি করলাম, অনেক অর্থ হলো, আমার অনেক প্রতিপত্তি হলো, তখন আমি এই গোয়ালার কাজগুলো সব অন্য লোকেদের দিয়ে আমি বাবুর মতো বসে থাকবো বলে হাত পা ছড়িয়ে দিল। তারপর তার সামনে যে জলের দুধের যে জায়গাটা ছিল সেটা উল্টে গেল। তখন বলছে, আরে আমি কি করলাম, আমি হতভাগ্য, দুধটার পড়ে গেল, আমি এখন আজকের দিনটা চালাবো কী করে। এই কারণে বলা হচ্ছে সব সময় ওই যদি মন যদি বর্তমানে থাকতো তাহলে এত কল্পনা আসতো না। যদি কুকুরটা যদি ভাবতো আগে আমি এটা খেয়ে নিই তারপর দেখা যাবে, তাহলে সেটি ভাবতো না। বা গোয়ালা যদি যেটুকু দুধ আছে সেটা বিক্রি করে আজকের দিনটা চলুক। এখন ভবিষ্যতের বেশি কল্পনা নিলে পারে বর্তমান অবস্থা সম্পর্কে দিশেহারা। তাই বর্তমান অবস্থায় থাকতে হয়, নইলে আমাদের খুব অসুবিধা হয়। সেইগুলো এরকম গল্পের মাধ্যমে বলা হচ্ছে। এবার বলছেন, মিথ্যা কল্পিত পদার্থে সত্যত্বা ভিনিবেশ এইরূপই দুঃখপ্রদ হইয়া থাকে। কিরকম বলছেন? শুভ্র সুনাশা সুমুখী সুনেত্রা চারুহাসিনী কল্পনা মাত্র সংমোহাৎ রাম্যেতে লিঙ্গতে শুচিম। বলছেন, ভ্রান্তিবশতই কামুক পুরুষ অসুচি নারী শরীর এইরূপ মনে করিয়া আলিঙ্গন করিয়া থাকে যে, আহা কি সুন্দর ইহার ভ্রুযুগল ও নাসিকা, কি রমণীয় ইহার বদন কমল, কি মনোহর ইহার নেত্রদ্বয়, এবং হাসিটুকুই বা কত মধুর। কীরকম বলছেন? বলছেন অবিদ্যার প্রভাবই এই রূপ। তাহলে একটা বিদ্যার প্রভাব, একটা অবিদ্যার প্রভাব। অবিদ্যা সমস্ত জগতের দিকে মনটা নিয়ে যায়, আর বিদ্যা সমস্ত মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। এবার বলছেন অবিদ্যার প্রভাবেই এই রকমের কল্পনা, যেমন পুরুষ স্ত্রীর প্রতি কল্পনা করে, একই রকম স্ত্রী পুরুষের প্রতি কল্পনা করে। উহা অনিত্যে নিত্যবুদ্ধি, যা অনিত্য তাকেই নিত্যবুদ্ধি মনে করবে। অসুচিতে সূচিবুদ্ধি, অসুচি যে সূচিবুদ্ধি আমরা প্রতিনিয়ত করে থাকি, আমাদের শরীরটা কী দিয়ে গঠন এরকম ভাবি, তারপরে আমাদের শরীরটা খুব ভালো, হ্যাঁ, আমরা নিজেদের এরকম সূচিবুদ্ধি করে নিয়ে চলি, যেখানে অন্নময় কোষ তার স্বরূপ সম্পর্কে বলা হয়, তারপর তার মধ্যে আত্মা আছে বলে সেটি সূচিতা প্রাপ্ত হলো, কিন্তু সেটি আমাদের প্রধান নয়। তাহলে ওই অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় যখন শুরু হলো, বিজ্ঞানময় থেকে আনন্দময়, তখন একটু বিচার বোধ এসবগুলো এলো। তাহলে উহা অনিত্যে নিত্যবুদ্ধি, সম্পূর্ণ আবেগ দিয়ে চলেছে। অসুচিতে সূচিবুদ্ধি, অনাত্মাতে আত্মবুদ্ধি, ও দুঃখে সুখ বুদ্ধি করাইয়া থাকে। সাধারণভাবে কি বলি, একটু কষ্ট করে নিই তারপর সুখে কাটাবো, একটু কষ্ট করে নিই তারপর সুখে কাটাবো, এই বা এই সুখ এলো এরপরে নিশ্চয়ই একটি কষ্ট আসবে। তাহলে যেন কোনটা সুখ কোনটা দুঃখ, দুটোই দুঃখ কিনা বা দুটোই সুখ কিনা সেটা আমরা বুঝতে পারি না। যে কারণে কর্মযোগে স্বামীজি বলছেন এই মহান ব্যক্তিদের ক্ষেত্রে, অবতার মহান ব্যক্তি সকলেই যারা যারা জীবনে মহান হয়েছে, বড় হওয়ার চেষ্টা করেছে, বলছে সুখের থেকে দুঃখই তাদেরকে বেশি শিক্ষা দিয়েছে। তাহলে দুঃখ, সেই দুঃখের আসল কারণ যদি ভ্রান্তি বা অজ্ঞান হয়, তাহলে দুঃখের স্বরূপ জানতে গিয়ে আমাদের ভ্রান্তি চলে যেতে পারে, বা অজ্ঞান চলে গিয়ে জ্ঞান আসতে পারে। সেটি বলছেন কীরকম হয়। অনিত্যা সূচি দুঃখানাত্মাসু নিত্য সূচি সুখাত্ম খ্যাতিরবিদ্যা। যোগ দর্শনের সময় বলছেন, তাহলে কি হচ্ছে এখানে, যত আমাদের অবিদ্যা, অর্থাৎ যেখানে ঠাকুর বারবার বলছেন এই অবিদ্যা, অবিদ্যার মায়ার প্রভাব, বিদ্যা মায়ার প্রভাব, দুটিই মায়ার প্রভাব, দুটিই মনঃপ্রসূত হলো। তাহলে সেখানে এই নিত্যবুদ্ধি আর নিত্য সূচি অবস্থা, তাহলে যেখানে ভগবান আছেন সেখানেই সবাই ভালো আছে। যেমন আমরা গান করি,
যেখানে মায়ের নাম, হ্যাঁ, সেখানেই আনন্দধাম। যেখানে মা আছেন সেখানে আমরা সবাই ভালো আছি, তাহলে সেখানে কোনো দুঃখ নেই। এখানে মা হচ্ছে ওই জ্ঞানের যেন স্বরূপ। তাহলে এখানে কি কি বলা হলো? বলা হলো এই জায়গাটাতে মন যখনই সে বাসনার সঙ্গে যুক্ত হয় সে তখন অস্থির হয়ে যায়। যত তার সংকল্প বাড়তে থাকে তত যেন সেই সাগরের তীরের মতো ঢেউ আছড়ে আছড়ে পড়ে, তাহলে সে কখনোই শান্ত হয় না। যখন একটু মন গভীরের দিকে প্রবেশ করে তখন এই সমুদ্রটা যেন শান্ত হয়ে গেছে, গভীর সমুদ্রের দিকে। তাহলে মন আমাদের এই বন্ধন এবং মোক্ষ দুটোরই কারণ। মনেতেই আমরা বদ্ধ, মনেতেই মুক্ত। যত বিষয়ের সঙ্গে যুক্ত হব তত আমরা এই বন্ধনের সঙ্গে যুক্ত হব। তাহলে বিষয় সেটি যুক্তি দিয়ে বিচার করে বিষয়টা ঠিক কতটা প্রয়োজন তার হচ্ছে আমাদের কর্তব্য কর্ম অনুযায়ী প্রয়োজন দেখতে হবে। সেই প্রয়োজন দেখেই আমাদের চলতে হবে। আমাদের দেখানো হয়েছে বেদ গীতাতে, বেদ কর্ম যেটি করে সেই রকম কর্ম করে পিতামাতার প্রতি সেবা কর্তব্য করেও তিনি কিন্তু জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ জ্ঞান লাভ করার জন্য তিনি নিজের থেকে কি বাসনা তৈরি করেছেন? নিজে থেকে বাসনা করছেন না। কর্তব্য জ্ঞানের জন্য যা যা লাগে, তাহলে ঠিক বিষয় সত্যত্ব বুদ্ধি যখন নিবৃত্ত হয়ে যায় তখনই একমাত্র বাসনা ক্ষয় হয়ে যায়। ভ্রান্তি, সেটি আমাদের এই ভ্রান্তি সকল দুঃখের যেমন কারণ হয়, যেমন ভূতের থেকে আমরা ভয় পাই, কারণ ছোটবেলা থেকে ওরকমভাবে চলছে। তাহলে আমাদের সংস্কার মুক্ত মন হতে হবে। প্রত্যেকটা বিচার করে দেখতে হবে সেটি কতটা সত্যতা আছে, তার কতটা মিথ্যা আছে। সত্য মিথ্যা বিচার করে যদি আগানোর চেষ্টা করি তাহলে আমাদের ভুল ভ্রান্তিগুলো কমে যাবে। তারপর বলছেন কীরকম হয়, যে স্বপ্ন কল্পনার মধ্যে দিয়ে চলবো। এই স্বপ্ন কল্পনার মধ্যে দিয়ে চললে কি হয় সেটি এখানে বলা হলো। সেই সোমু শর্মার পিতার ন্যায় সে একটা ব্রহ্মচারী, সে যাচ্ছিল, তার কাছে কিছু ছাতু ছিল, বাজারে যাবে, এইরকম সব গল্প। সেই গল্পের মধ্যে দিয়ে বলতে চাইলো যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেক দূর সে ভেবে ফেলেছে, কিন্তু বাস্তবে করার মতো তার এখন হয়নি, স্বপ্ন কল্পনায় চলেছে। স্বপ্ন কল্পনার জগৎ যে বাস্তব হয় না সেটি বলছেন। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে ভালো ভালো স্বপ্ন দেখি, দেবতাদের স্বপ্ন দেখি, সাধুদের স্বপ্ন দেখি, সেগুলো কি আমাদের প্রভাব বিস্তার করতে পারে? বলছে এইরকম উল্টোপাল্টা স্বপ্ন দেখার থেকে দেবদেবীর স্বপ্ন দেখা ভালো। কারণ কিসের থেকে হয় না, আমাদের সংস্কার, মনের ভাব, সেটি জাগ্রত অবস্থায় যেটি ভাব হয় তেমন ভাবটাই আমাদের স্বপ্নের মধ্যে আসে। তাহলে দিনের কোনো না কোনো সময় ওই রকম একটু বেশি করে জপ ধ্যান বা ঈশ্বর নিয়ে ভাবনা চিন্তা এরকম কিছু একটা হয়েছিল, তাই জন্য তিনি যেন স্বপ্নে এলেন। সেটি এই রকম স্বপ্ন দেখার থেকে ভালো। আর একটা দিকে ভালো, তবুও আমার অজান্তেই ঈশ্বরের প্রতি স্মরণ মনন হলো। তাহলে ওই ক্ষেত্রে আবার স্বপ্নটার গুরুত্ব বলে বলা হলো। যদি স্বপ্ন দেখতেই হয় তাহলে ভালো কিছু স্বপ্ন দেখা ভালো। আর তা নাহলে স্বপ্ন না দেখে বিচারপরায়ণ হয়ে বাস্তব বুদ্ধিতে চলা ভালো। তাহলে বাস্তব বুদ্ধিতে কি বলা হয়? যত বাস্তব বুদ্ধি থাকবে তত অবিদ্যা কম হবে। তাহলে সেখানে বিচার করে করে চলার চেষ্টার জন্য তাহলে অনিত্যে নিত্যভাব আসবে না। যেটা অনিত্য, হ্যাঁ এটি এরকমভাবে চলে যায়, এটা অনিত্য বিষয়, এটি অসুচি, এর মধ্যে সুচিতা নেই, এটি অনাত্মা, এর মধ্যে আত্মা নেই। তাহলে আত্মা যেখানে আছে বা যেখানে বিদ্যার প্রভাব বেশি সেই দিকে আমাদের চলতে হবে, এরকমভাবে বলা হলো। পরে এই বিষয়গুলোকে আরও বিশেষভাবে বলবেন যে কেন এই অবিদ্যার প্রভাব আমাদেরকে এইরকমভাবে নিয়ে চলে, জ্ঞানী অজ্ঞানী কীভাবে তাদের পার্থক্য হয়ে যায়, জ্ঞানের কাছে জগৎটা কীরকম, অজ্ঞানীর কাছে জগৎটা কীরকম। জ্ঞান হলে কীরকম হবে এখানে বলা হলো, জ্ঞানী কীরকমভাবে দেখবেন আর অজ্ঞানী কীরকমভাবে দেখবেন। বলছেন জ্ঞানী আলোকচিত্রে দর্শকের ন্যায়, জ্ঞানীর পক্ষে এই জগৎ হচ্ছে চিত্র, জগৎটা চিত্র, সেটি হচ্ছে আনন্দময় হয়ে যাবে। আবার অজ্ঞের পক্ষেই জগৎটা হয়ে যাবে দুঃখ, কারণ সে তার সঙ্গে পুরো ওতপ্রোতভাবে যুক্ত, তার ভালো মন্দ সব কিছু যেন যুক্ত হয়ে গেছে। তখন বলছেন কারণ তার জগতে সত্যত্ব বুদ্ধি রয়েছে, জগৎটাই সত্য। জগৎ যে পরিবর্তনশীল রূপে মিথ্যা সেটি তার কাছে এখনো পর্যন্ত দৃঢ় হয়নি, তাই জন্য সেই জগৎ থেকে সে কষ্ট পাচ্ছে, আর জ্ঞানী সেখান থেকে আনন্দ পাচ্ছে।
এইরকম। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।